বিশ্বের বৃহত্তম জাহাজ কোনটি? জিজ্ঞেস করলে টাইটানিকের কথা অনেকেই বলেন, কারণ এটাই আমাদের চোখের সামনে প্রথমে ভেসে ওঠে। কারণ এটা ছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল জাহাজ। 1912 সালে আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়ার পরে ইতিহাসের ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে আছে এই টাইটানিকের নাম। এরপর কেটে গেছে অনেক বছর। দিনে দিনে জাহাজ নির্মাণ প্রযুক্তি হয়েছে অনেক উন্নত ও সমৃদ্ধ, যার জন্য আজকের দিনে টাইটানিকের চেয়েও অনেক বড় জাহাজ তৈরি করা সম্ভব হচ্ছে। উন্নত প্রযুক্তি ও দক্ষ কারিগরের মাধ্যমে মানুষ নির্মাণ করতে সক্ষম হয়েছে টাইটানিকের চেয়ে প্রায় 5 গুণ বড় জাহাজ, যাকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী। আর এই প্রমোত্তরীর নাম রাখা হয়েছে আইকন অব দ্য সিজ। চলুন জেনে আসা যাক এই বিশ্বের বৃহত্তম জাহাজের মধ্যে আসলে কি আছে বা কেনই বা এই জাহাজকে বিশ্বের বৃহত্তম জাহাজের তকমা দেওয়া হলো। 2024 সালের 27 জানুয়ারির আগ পর্যন্ত ওয়ান্ডার অব দ্য সিজ ছিল বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী, কিন্তু আইকন অব দ্য সিজ এর আবির্ভাবের সঙ্গে সঙ্গে এটি তার অবস্থান হারিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে সমুদ্র যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে এই দানবাকৃতির জাহাজ। এ কারণে ওয়ান্ডার অব দ্য সিজ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাহাজে পরিণত হয়েছে। ওয়ান্ডার অব দ্য সিজ এবং আইকন অব দ্য সিজ দুটি ভিন্ন জাহাজ হলেও দুটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামের একটি মার্কিন ক্রুজ লাইন কোম্পানির মালিকানাধীন। জাহাজের নামকরণে উপস্থিত ছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আয়তনের দিক দিয়ে আইকন অব দ্য সিজ এর দৈর্ঘ্য 365 মিটার বা 1200 ফুট এবং ওজন হচ্ছে 2,50,800 টন। অন্যদিকে ওয়ান্ডার অব দ্য সিজ এর আয়তন 362 মিটার বা 1188 ফুট এবং ওজন হচ্ছে 2,36,857 টন। টাইটানিকের দৈর্ঘ্য ছিল 269 মিটার বা 882 ফুট এবং ওজন ছিল 46,328 টন। এই তিনটি বিশাল দানবের দৈর্ঘ্য এবং ওজন দেখে অনুমান করা যায় আইকন অব দ্য সিজ জাহাজটি আসলে কতটা প্রকাণ্ড। আইকন অব দ্য সি 7,600 জন যাত্রী এবং 2,805 জন ক্রু সহ সর্বমোট প্রায় 10,000 জন নিয়ে যাত্রা করতে সক্ষম। আর ওয়ান্ডার অব দ্য সিজ জাহাজটি একসঙ্গে 6,300 জন যাত্রী ও 2,100 ক্রু ধারণ করতে পারত। টাইটানিক সে সময় মোট যাত্রী ছিল কয়েকশো, অর্থাৎ কর্মী সহ মোটামুটি 2,200 জন যাত্রী টাইটানিক বহন করতে পারত। বিলাসিতার প্রায় প্রতিটি জিনিস আছে এই আইকন অব দ্য সিজ জাহাজে। 20 তলা বিশিষ্ট জাহাজটিতে যাত্রীদের জন্য রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। এই বিলাসবহুল জাহাজে যাত্রীরা চাইলেই গা ভাসাতে পারবে বিশাল ওয়াটার পার্কে। এই জাহাজে রয়েছে বিশাল আকৃতির 7টি সুইমিং পুল, 9টি বিশেষ উষ্ণ পানির পুল, বিশাল বিশাল ওয়াটার স্লাইডার, পানির কৃত্রিম ঝর্ণাধারা এবং আন্ডার ওয়াটার পার্ক। জাহাজটিতে ভোজন রসিকদের জন্য রয়েছে সুব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশের সেরা 40 ধরনের ডাইনিং মেনু পাওয়া যাবে এই জাহাজটিতে। এছাড়া অন্যান্য খাবারের সুবিধা তো থাকবেই। জাহাজের মোট 8টি আলাদা অংশে বিভক্ত, প্রতিটি ভাগের বৈশিষ্ট্য আলাদা। কোনোটিতে তরুণ যুগলদের জন্য, আবার কোনোটি বৃদ্ধদের জন্য। শিশুদের জন্য আছে আলাদা এলাকা, সেখানে কেবল শিশুদের জন্যই নির্ধারিত। এছাড়া শিশু কিশোরদের জন্য রয়েছে গেমিং ওয়ার্ল্ড। 18 তলা বিশিষ্ট ওয়ান্ডার অব দ্য সিজ জাহাজে যেসব বিনোদন ব্যবস্থা এবং সুবিধা ছিল সেগুলোই আরো উন্নত করে উপস্থাপন করা হয়েছে এই আইকন অব দ্য সিজ জাহাজে। আর সেই যুগের টাইটানিক জাহাজে ছিল কেবল 2টি সুইমিং পুল, 3টি ভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য 3টি ডাইনিং। নিরাপত্তা ব্যবস্থাতেও বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে জাহাজ কর্তৃপক্ষ। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম আইকন অব দ্য সিজ। এত রকমের বিলাসিতার আয়োজন রয়েছে যে প্রমোত্তরীতে, সেই আইকন অব দ্য সিজ বানানো হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে, দাবি করেছে রয়্যাল ক্যারিবীয় গ্রুপের। তারা জানিয়েছে জাহাজের ইঞ্জিনে চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি গ্যাসের ব্যবহার। পরিবেশবিদদের আশঙ্কা এই পদ্ধতিতে বাড়তে পারে দূষণের মাত্রা, তবে এই অভিযোগ মানতে নারাজ জাহাজ কর্তৃপক্ষ। অন্যদিকে টাইটানিক জাহাজ ছিল মূলত কয়লা চালিত। এত সব বিনোদন আমোদ প্রমোদের ব্যবস্থা যে জাহাজে, সেখানে ভ্রমণের জন্য খরচ তুলনামূলক একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আইকন অব দ্য সিজ 7 দিনের যাত্রায় জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে 2,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 2,20,000 টাকার কিছু কম বেশি। যে কেউ চাইলে সেই যুগের টাইটানিকের অনুভূতি পেতে ঘুরে আসতে পারেন বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী আইকন অব দ্য সিজ জাহাজে।
জাহাজটির সামনের দিকে অ্যাকোয়ারিয়াম রয়েছে, সেখানে দেখা যাবে 55 ফুট জলপ্রপাত, মিলবে 220 ডিগ্রি ভিউ। জাহাজের সুইট নেভারহুডে রয়েছে ভূমধ্যসাগরীয় রেস্তোরাঁ ও দোতলা সানডেক। জাহাজের মধ্যে একটি 5 ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্ক রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে সেখানে। চিল আইল্যান্ডে 4টি সুইমিং পুল ও একটি সুইম আপ বার রয়েছে। থ্রিল আইল্যান্ড এর সমুদ্রে বৃহত্তম ওয়াটার পার্ক রয়েছে। সার্ফ সাইড নামে একটি পারিবারিক এলাকাও রয়েছে। সরাসরি সামুদ্রিক দৃশ্য দেখার জন্য রয়েছে রয়্যাল প্রমোনেড। দ্য হাইওয়েতে 180 ডিগ্রি ভিউ সহ ইনফিনিটি পুলও রয়েছে এই প্রমোত্তরীতে। 2022 সালের অক্টোবর মাস থেকে শুরু হয়েছে দ্য আইকন অফ দ্য সিজ এর টিকিট বুকিং। তখনই মাথাপিছু টিকিটের দাম ছিল $1537, ভারতীয় মুদ্রায় যা প্রায় 1,28,135 টাকা। বিলাসবহুল এই জাহাজে বর্তমানে ঘর ভাড়া নিয়ে থাকার সবচেয়ে সস্তা টিকিটের দামই $1,851, ভারতীয় মুদ্রা যা 1,54,312 টাকা। সবচেয়ে দামি স্যুটের ভাড়া $10,864, ভারতীয় মুদ্রায় 9,55,658 টাকা। দ্য আইকন অফ দ্য সিজ এর পূর্ব ক্যারিবিয়ান ভ্রমণের 7 দিনের প্যাকেজও রয়েছে। রয়্যাল ক্যারিবিয়ান 2024 সালের সেপ্টেম্বরে মিয়ামি থেকে পশ্চিম ক্যারিবিয়ান পর্যন্ত চলে এই ক্রুজ। ক্যারিবিয়ান সাগরের পূর্ব ও পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের একটি সফরের কথা রয়েছে প্রমোত্তরীটির। বাহামার কোকেকে নামক রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার একটি নিজস্ব দ্বীপ আছে। 7 রাতের মধ্যে 1 রাতে অতিথিদের সেখানেও নিয়ে যাওয়া হয়। 7 রাতে ইস্টার্ন ক্যারিবীয় ট্রিপে মায়ামি, ফিলিমসবার্গ, শার্টল আমালি এবং কোকোকে অথবা সেন্ট কিটস আইল নেভিস এবং শার্ট আমলি ও কোকোকে ভ্রমণ করা যাবে। 7 রাতের পশ্চিম ক্যারিবীয় ট্রিপে থাকবে মায়ামি, রোটান, কোস্টা, মায়া, কোজুমেল ও কোকোকে ভ্রমণ। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।